হ্যালো এভরিওয়ান, ক্লাস 8-এর মুনাফা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা বেশিরভাগ স্টুডেন্টই সূত্র ইউজ করে অঙ্কটা সমাধান করে। আমি শেখাবো কীভাবে সূত্র ছাড়া ঐকিক নিয়মে খুব সহজে এটা করা যায়। তাহলে দেখো, প্রশ্ন দেওয়া আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8-এর 3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে বাম পাশে কিন্তু তোমার পাঠ্য বইয়ের নিয়মটা দেওয়া আছে। আমি ঐকিক নিয়মে করে নিচ্ছি। ধরি আসল 8 টাকা, তাহলে মুনাফা হবে আসল এর 8-এর 3 অংশ, 3 অংশ বা 3 টাকা। তাহলে কত হবে? 3 টাকা। ওকে, এখন আসল পেয়ে গেলা, মুনাফাও পেয়ে গেলা। মুনাফা আসল হবে, মুনাফা আসল সমান 8 + 3 = 11 টাকা। এখন তুমি দেখো, যখন মুনাফা আসল 11 টাকা তখন আসল কত টাকা? 8 টাকা। প্রশ্ন হচ্ছে মুনাফা আসল যখন 5,500 টাকা হবে তখন আসলটা নির্ণয় করব, কারণ আমাদের প্রশ্নই কিন্তু বলছে যে আসল নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন মুনাফা আসল 11 টাকা হলে আসল 8 টাকা, বুঝছো? মুনাফা আসল 1 টাকা হলে আসল কমে যাবে 8/11 টাকা। মুনাফা আসল 5,500 টাকা হলে আসল বেড়ে যাবে, বেড়ে গেলে গুণ 8 × 5,500 / 11। 11 দ্বারা 55 গেলে 5, 5 × 8 = 40, 4,000 টাকা। ঠিক আছে, তুমি কিন্তু পেয়ে গেলা আসল হচ্ছে 4,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, এরপরে পরের ধাপটা হচ্ছে কি মুনাফার হার নির্ণয় করতে হবে। এখন দেখো, বাম পাশে কিন্তু সূত্র ইউজ করে করছে, তুমি এটা করবা না। তাহলে এখান থেকে আমরা বের করবো হলো মুনাফার হার। তাহলে মুনাফা আসল সমান 5,500 টাকা, এবং আসলে আমরা পেয়ে গেলাম 4,000 টাকা। 4,000 টাকা। তাহলে মুনাফা হবে 1,500 টাকা। 1,500 টাকা, বুঝছো? আচ্ছা, এখন দেখো যে 4,000 টাকার মুনাফা, 4,000 টাকার মুনাফা না লিখে আরেকটা জিনিস লিখো, ভালো হবে। যে 4,000 টাকার প্রশ্নে কিন্তু বলা আছে যে 3 বছরে, এই যে দেখো, লক্ষ্য করো, প্রশ্ন বলা আছে 3 বছরে। তাহলে 4,000 টাকার 3 বছরের মুনাফা সমান 1,500 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকার 3 বছরের মুনাফা কি হবে? কমে যাবে না? কমে গেলে হচ্ছে কি 1,500 / 4,000 টাকা। আবার 1 টাকার 1 বছরের মুনাফা আরও কমে যাবে না? কমে গেলে কি ভাগ? তাহলে 1,500 / 4,000 ইন্টু হচ্ছে 3 টাকা, বুঝছো? এবার হচ্ছে 100 টাকার, এটা ফাইনাল
লাইন 100 টাকার 1 বছরের মুনাফা, এটাই হচ্ছে কি মুনাফার হার। ঠিক আছে, তাহলে 1500 ইন্টু 100 ডিভাইডেড বাই 4000 ইন্টু 3। এইটুকু তোমরা কি বুঝতে পারছো কি না? না বুঝলে কমেন্টে জানাও। দেখো 1 2 3 1 2 3 3 5 15 আর এটা শূন্য থাকবে ঠিক আছে 50 আর নিচে হচ্ছে 4, 50 ডিভাইডেড বাই 4, 25 ডিভাইডেড বাই 2। 25কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 12.5। এবং কি দেখো 100 দ্বারা যেহেতু গুণ করে দিছো, এটা হচ্ছে কি পার্সেন্ট। তাহলে আমরা দুইটাই পেয়ে গেলাম, একটা কি আসল হচ্ছে 4000 টাকা এবং মুনাফার হার হচ্ছে 12.5%। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও কোনো মতামত থাকলে কমেন্টে জানাও।